মা আজকে তো পরীক্ষার রেজাল্ট দিল। রহমান স্যার ফোন করছাল ডিসি ডিসি অফিসে বলে কিবা চাকরি বেরিয়েছে। দিয়ে কাগজপত্র জমা দিতে আহি আমি। যাও গেদা গেতাছ দেখে ডেকে যাও। আর পয়সা পাতি যদি লাগে ব্যাংকে আছে, তোমার যত টাকা খরচ করার লাগে তুমি পয়সা উঠাই খরচ করো। ও বলি যাও তাহলে দেখে ডেকেছে। হ্যাঁ কেন ও মাতবর সাহেব বলুন তুমি কিছু খাওয়া না বল মাতবর সাহেব তুমি মাতবর সাহেব কত জায়গা কইছেন সেটা তো হাসাই। তাহলে আপনি একটু বহু নাম ঘরে থেকে আইতেছি। এই যে পয়সা দিলাম হোটেলে কার কি খাওয়ান লাগে আপনি খাওয়ান জানি, দায়িত্বটা আপনার উপরে দিলাম। ঠিক আছে, পয়সা আরো লাগবো, আমি আবার আহম নে তাহলে মাহি। ও উনি জানতেন मैं कमिंग सर। ओ बासिर यस कम। हाँ बहो बासिर। ओ सर আমার মার্কশিট। বাসের আমি তোমারে চাকরি দিয়ে হারি, টাকা কিন্তু 10 লাখ লাগবে। স্যালারি কিন্তু 1 লাখ টাকা হবো। স্যার আমি দিলে আহি কালকে 10টার ভিতরে পয়সা আপনি গোবাইতে আমি দিয়ে আমনি। ও কাউন্সিলর কাকা। ও বাসের হ্যাঁ কাকা। তুই বলে এবছর পরীক্ষায় পাশ করলি? হ কাকা পাস করছি। তা বলে 2 ডেকেরেজ খায়া? হ্যাঁ যাক ভালো হয়েছে। বাসের তুই একটা কাম করিস, টাকা 5 লাখ দিস, ইন্সপেক্টরের চাকরির অফার আছে আমার টান। কাকা আমি রহমান স্যারের অফিসে গেছিলাম, মানে যা টাকা 10 লাখ দিয়ে চাকরি না ঠিক করে এলাম। হ্যাঁ দিস ভালো হয়েছে, ওইটা না পেলে এইটা করবি। অন্য দিলাম পয়সা, যদি ওটা না হয় তাহলে এটাই করুন। হবো নি কাকা, তা কালকে দিমনি আমি তাহলে এখন যাই। যা কথাটা কিন্তু মনে রাখিস। হ্যাঁ হবো নি। কেরা ও আমনে আউন বহু নেই বাসের রেজাল্ট শুনে আর থাকা হলাম না। বহু ঠিক আছে। আচ্ছা চাচি আপনাকে বাসের বলে এবার 7বার মাথায় পাস করছে, তাও বলে আবার এই 2টা গিরেজ খাইয়া দেখে খুব নাম করছে, ভালো হয়েছে। হ আমাকে বাসের পাড়ায় যেটা নাম করছে, আমাকে বাসের আজকে 7 বছর পরে পরীক্ষায় পাশ করে নেই, পাড়ার সব মানুষ একবার আচরিত হয়ে গেছে গা। যাই হোক বাসের পাস করনে আমরা খুব খুশি হয়েছি বুঝছেন। আর এবার ওরে মেডিকেলে সিট নিয়ে দেবো বুঝছেন, কিন্তু টাকা কোন 10 টাকা লাগবো। আর বাসের বাইক তাইলে না ওরে আমি কথাটা কোন জানি যে তোর কোন মেডিকেলে পড়ানো লাগবো। ও বনি আমাকে বাচ্চার রে আমারও ডাক্তারি পড়ানোর খুব ইচ্ছে, তাহলে আপনি একটুকে বহুন, আমি আপনার 10 লাখ টাকার চেক একটা দিয়ে দিবেন নিচ্ছি। এই যে 10 লাখ টাকার চেক লিখে দিলাম, আর আমরা চাই আমার পোলাই জানি ডাক্তার হয়। আচ্ছা কোনো চিন্তা করো না না, ওর মার্ক জানি কিরকম আসাল আমি লিখে নিয়েছি, আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল একজনে।
চাচি বাসের মার্ক শুনুন জানি হ্যাঁ, ইংলিশে হয়েছে 22, তারপরে এসাইমেন্সে পাইছে 30, তারপরে আপনার সমাজবিজ্ঞানে পাইছে 30, তারপরে বিজ্ঞানে পাইছে 30, তারপরে আপনার অ্যারাবিকে পাইছে 44, আর গণিতে পাইছে 24। বুঝছেন, মার্ক কিন্তু অতি সুন্দর মার্ক পাইছে, বুঝছেন না? 30% পাস করছে অতি। গতিকে ও যে মার্ক পাইছে ওর ডক্টরের সিট নিয়ে কোনো চিন্তা করো না, বুঝছেন? তাহলে আমি আই গে। হ্যাঁ 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 অনেক মা রাস্তাতে আজকে 1-2টা চাকরি ফাইনাল হইলো, কে কোনটা যে করুম দিতে পাইতেছি না এখন। দেখছো মা, রেজাল্ট দিতে না দিতে 2টা চাকরির অফার পাইছি। গেদা অহন তোমার মেয়েও ডক্টর কইব, অহন আর তোমার চিন্তা করান লাগবো না। মা রাস্তাতে আইতে দেখি যে দুনিয়ার হোটেলে মানুষের খালি বাসের 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 খালি আমার লগে মাত্র চাকরির মধ্যে গেলাম, হোটেলের মধ্যে বসে। গেদা তুমি পরীক্ষায় পাশ করছো বলে না, পাড়ার এক মানুষ খালি তোমার দেখ পারাইতেছে, তোমার রেজাল্ট হন বাড়াইতেছে। মানুষ আমার সাথে দুনিয়ার ব্যস্ত করে হেল দিছে, তাহলে নৌকোটা ভাত খাও। আও না মা এখন আর খাম না ভাত, রাতে মেলা কিছু খাইছি। ও আমার একটু গুয়াহাটি জানাবো, রবিগুল আমার ফোন করছে, ওই মুখ্যমন্ত্রীরা বলে আমার সেই রেজাল্টের খবরদার নাকি। যাও দেখে ডেকে যাই তাহলে। গেদা শুনছে কি কও মা? আছে শুনে যাও। কি কইবে কও, আমার হারা রেজাল্ট নাকি? যাইনি শুনো, ও যে ইমরান জিএসটি আছে না, ইমরান জিএসটির হালি বল তোমার টান বিয়ে দিব, ফোন করছাম। দেখছো মা এখানে কত কিছু, পরীক্ষা একটু পাস করছি, ইমরা চাকরির অফার, ইমরানের হালি রে বিয়া দিব, কত কিছু দেখছো। রবিকুল স্যার, হ্যালো রবিকুল স্যার কোন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।